হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। আর দেখো বেরিয়ে পড়েছি মাঠের দিকে, কারণ বাপের বাড়ি এসে খুব একটা মাঠে আসা হয় না। যেহেতু এবার বোন আমরা সবাই মিলে এসেছি, তাই বললাম চলো সবাই মিলে একটু আমাদের মাঠটা ঘুরে আসি। আর আমাদের মাঠে একটু জমি আছে, সেটাও তোমাদের দাদা আর বোনের বরকে বললাম চলো দেখে আসবে কি লাগিয়েছিল বাবা। তো দেখো আমরা সবাই মিলেই বেরিয়ে পড়েছি। আমি, আমার বর, আমার বোন, তারপর আর কাকা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মাঠের দিকে। আর আকাশের ওয়েদারটা দেখো, মেঘ হয়েছে ভীষণ, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর মাঠের ভিতরে না সত্যি খুব হাওয়া দিচ্ছে। আর এই গরমে হাওয়া খেতে সত্যি কার না ভালো লাগে, তো সত্যি খুব হাওয়া দিচ্ছিলো পরিমাণে, খুব পরিমাণে। আর এই দেখো আমাদের এই জমিগুলো, আমাদের বোন দেখাচ্ছে, দেখো এই জমিগুলোই আমাদের ধান চাষ হয়েছে এবছর। মিনিকেট চাল লাগিয়েছিল বাবা, তো কাটা হয়ে গেছে, মেশিন দিয়ে কেটে নিয়ে নিয়েছে বাড়িতে। কারণ আগের মতন আর হাতে কেউ ধান কাটে না, সব মেশিনে, কষ্ট কম হয়, তো মেশিনে কেটে বাবা নিয়ে গেছে বাড়িতে। তোমরা দেখেছো আমাদের বাড়িতে বস্তা ভরা ভরা সেগুলো সব মিনিকেট চাল। আর এদিকে দেখো আমরা এসেছি পুকুর পাড়, দেখতে পাচ্ছ একটা বড় পুকুর না, এটা মাটি কেটে একটা পুকুর বানানো হয়েছে। আর এখানে মাছ চাষ হয় প্রচুর। তো এইদিকে দেখো আমি আম ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে, আর আমগুলো এত সুন্দর। আগে একটা ছিঁড়েছি আর এই একটা ছিঁড়লাম, কারণ একটা আমে তো হবে না, তো দুটো আম নিয়ে নিয়েছি। তোমার দাদাভাইকে বললাম এবার একটু ক্যামেরাটা ধরো, আমি আর পারছি না, কারণ কষ্ট হয়ে যায় দেখবে একা একা ক্যামেরা করতে। আর আমার বোনের বর চলে গেছে অনেকটা দূরে, যেহেতু আমরা ভিডিও করছি ওর জন্য ওরা আর দেরি করলো না, চলে গেছে, বলছে অতক্ষণ আমরা দাঁড়াতে পারবো না, তো চলে গেছে। আর এইদিকে দেখো তোমার দাদাভাই আর আমি কাশফুল ছিঁড়লাম আর আম ছিঁড়ে নিয়েছি। আর আকাশটা এত ভালো লাগছে কি বলবো, তোমার দাদাভাইকে বললাম একটু দাঁড়াও না, একটু ফটোশ্যুট করি। তো পরে তোমাদের দেখাচ্ছি কি ভিডিও বানালাম আর কি শ্যুট করলাম। তো চলো এখন। আর এদিকে দেখো গাছে অনেক খেজুর হয়েছে, যেহেতু সামনে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীতে খেজুর কাঁঠাল এগুলো লাগে। আর দেখো খেজুরগুলো এখনও পাকেনি, হলুদ হলুদ রয়েছে, তো পাকলে এইখান থেকে নিয়ে যাওয়া যেত। আর খেতে খুব মিষ্টি এই খেজুরগুলো। আর তোমার পুকুরের পাশ দিয়ে দেখো অনেক গাছ লাগানো হয়েছে, তারপর খেজুর গাছ, আম গাছ, লিচু গাছ, অনেক রকমের গাছ লাগানো হয়েছে। আর এই পাশের যে জমিগুলো দেখছি সেইগুলো আমাদের সব। পুকুর পাড়ে এই যে ছোট ছোট পুকুর, এই পুকুরে আমার বাবা এবার মাছ ছেড়েছিল, আর অনেক মাছ হয়েছিল, বাবার অনেকটা লাভও হয়েছিল। মাগুর মাছ, তারপরে তোমার পোনা মাছ, তেলাপিয়া মাছ, এইসব ছেড়েছিল বাবা। তো আমি আসিনি, তো বোন এসেছিল, বোনের শ্বশুর এসেছিল, তখন ওরা এই পুকুরে মাছ ধরে খেয়েছিল, নিয়ে গেছিলো আমাদের বাড়িতে। তো যাই হোক, আর এইদিকে দেখো মাটিগুলো পুরো ফেটে ফেটে গেছে। আর আমাদের এইদিকের মাটিগুলো না পুরো আঠা কম, মানে আঠা না, এঁটেল মাটি না কি একটা বলে, মানে ভীষণ ফাঁকা ফাঁকা, ফেটে যায় মাটিগুলো, কিন্তু প্রচণ্ড লাল হয় মাটিগুলো। তো বোন চলে গেছে, বোনের বর। আর আমরা এখন দেখো অনেকটা ঘুরছি, যেহেতু কাকা আছে, কাকা আরও অনেক জিনিস দেখাচ্ছে। এই পাশে যে জমিগুলো আছে সেই জমিগুলো দেখছিলাম কি লাগিয়েছে না লাগিয়েছে আমাদের, তো ওর জন্য কাকাকে বললাম চলো একটু ঘুরে ঘুরে যাই। আর ওই সামনে দেখতেই পাচ্ছ আমাদের রাস্তা, তো হাই রোড, এখান থেকে তোমার সব জায়গায় যাওয়া যায় রাস্তা দিয়ে। তো ওর জন্য ভাবলাম 10 বছর 12 বছর পরে এই মাঠে আসলাম, তো ওর জন্য ভাবলাম কাকাকে বললাম চলো একটু ঘুরেই যাই যখন এসে। আর এদিকে দেখো যেহেতু মাঠের ভিতর থেকে মাটি নেওয়া হয় এখান থেকে, ওর জন্য দেখো পুরো লাইন হয়ে গেছে, গাড়িতে করে মাটি নিয়ে যায়, তো পুরো লাইন হয়ে গেছে সাদা সাদা। আর প্রচুর পরিমাণে মাটি কাটা হয় পুকুরে, মানে পুকুর বানানো হয় মাঠে, তো ওর জন্য এরকম লাইন হয়ে গেছে। তো চলো বকবক আর করবো না, এখন বাড়ির দিকে যাব। অনেকটা ঘুরলাম, তো বোন আর বোনের বরের আরও কষ্ট হয়ে গেছে বেশি, ওর জন্য ওরা চলে গেছে। তো আমি তোমার দাদাভাইকে বললাম চলো একবার ঘুরিয়েই যাই সবটা যখন এসেছি। তো দেখো এটা হলো আমাদের হাই রোড বললাম। আর দেখো প্রচুর মেঘ হয়েছে, তো এখন তাড়াতাড়ি বাড়ি যাব। আর চলো মাঠে বসে কি ভিডিও বানালাম সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো আমরা রিলস বানিয়েছিলাম স্লো মোশনে, তো বোনের বর করে দিয়েছিল, সত্যি খুব ভালো হয়েছিল এটা। তো অনেক দিন পরে তোমার দাদা আর আমি একসাথে হাত ধরে ধরে ঘুরছি, সত্যি অনুভূতিটা অন্যরকম লাগছে।
তো আমার এইসব করতে খুব ভালো লাগে। তোমার দাদাভাই একটু লজ্জা পায়, কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। তো বোনের বর করে দিয়েছে, বোনের বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বানানোর জন্য। তো চলো।